আসসালামু আলাইকুম। এনবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো দুধ পুলি পিঠা। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিন। প্রথমে নারকেলের পুরটা বানিয়ে নেব। এখানে আমি নারকেল নিয়েছি আর খেজুরের গুড় দিয়েছি, সামান্য লবণ দিয়েছি। সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। এভাবে নেড়ে নেড়ে নারকেলের পুরটাকে জাল করে নিতে হবে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। দেখুন পানিটা শুকিয়ে আসছে। এই সময় দিয়ে দেব গুঁড়ো দুধ 4 চামচ। গুঁড়ো দুধটা দিয়ে পুরটাকে আরো ভালো করে মিশিয়ে নেব। পুরের মধ্যে পাউডার দুধ দিলে পুরটা আঠালো হয়, তাই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন। পুর হয়ে এসেছে, দেখুন কড়াইয়ে গা থেকে ছেড়ে আসছে। এই সময় নামিয়ে নেব। এর থেকে বেশি জাল করলে পুরটা শক্ত হয়ে যাবে। পিঠার ডোটা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ে 2 কাপ পানি, সামান্য লবণ, ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব পানিটা ফোটা পর্যন্ত। দেখুন পানিটা ফুটে উঠেছে। এখানে আমি 2 কাপের থেকে একটু কম চালের গুঁড়ো দিয়েছি। এবার অনবরত ভালো করে এভাবে নাড়িয়ে নিতে হবে। দেখুন নাড়তে নাড়তে একটা খামিরের ডো তৈরি হয়ে গেছে। এই সময় গ্যাসটা বন্ধ করে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। তাহলে খামিরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমি ঢেলে নিয়েছি। হাতে একটু একটু করে পানি লাগিয়ে খামিরটা ভালো করে মেখে নেব। এই কাজটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে, তা না হলে গোটা বেঁধে যাবে। দেখুন আমি ভালো করে খামিরটা মেখে নিয়েছি। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে 2 হাতের সাহায্যে এইরকম গোল গোল করে বানিয়ে নেব। একইভাবে সবগুলো বানিয়ে দেখাচ্ছি। দেখুন আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। একটা ভিজা কাপড় দিয়ে চাপা দিয়ে দেব। তারপর শুকনো আটা মাখিয়ে 2 হাতের সাহায্যে একটা বাটির আকার দেব। দেখুন ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে। এবার যে পুরটা বানিয়ে রেখেছিলাম ওই পুরগুলো অল্প একটু একটু করে দিয়ে, পুর কিন্তু বেশি দেওয়া যাবে না, দিলে বেরিয়ে আসতে পারে। তারপর মুখটা ভালো করে বন্ধ করে দেব। আর দেখুন প্লেনও রাখতে পারেন, কিন্তু আমি একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি। ডিজাইনটা খুবই সহজ। হাতে করে চেপে চেপে একটু লম্বা করে নিয়ে আবার মুড়িয়ে দিলে ডিজাইনটা তৈরি হয়ে যাবে। পিঠার মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করতে হবে, তা না হলে পিঠাগুলো যখন দুধে সিদ্ধ করতে দেবো পিঠাটা ফুলে উঠবে। তখন পিঠার মুখটা খুলে পুরটা বার হয়ে যাবে। দেখুন আমি একইভাবে আর একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। দেখুন আরো একটা পিঠা আমি বানিয়ে নিলাম। একইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব। দেখুন সবগুলো পিঠা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার পিঠাগুলো সেদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াইয়ে 3 কাপ দুধ, 2টো এলাচ মুখটা ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। দেখুন দুধটা গরম হয়ে গেছে। এই অবস্থায় 2 চামচ দুধ একটা বাটিতে তুলে রাখবো। আর দেব নারকেল কোড়া।
এই সময় বানিয়ে রাখা পিঠাগুলো সব দিয়ে দেব। দুধ ফুটে ওঠার সাথে সাথে পিঠাগুলো দিয়ে দিতে হবে। দুধটা ঘন করে পিঠা দিলে পিঠাগুলো ভেঙে যেতে পারে। পিঠাগুলো দুধের সাথে 8-10 মিনিট সিদ্ধ করে নিতে হবে। এদিকে যে গরম দুধটা তুলে রেখেছিলাম তাতে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেব। তারপর পিঠাগুলোর উপরে ঢেলে দেব আর দিয়ে দেবো খেজুরের গুড়। আলতো হাতে একটু নাড়িয়ে নিতে হবে, বেশি জোরে নাড়া যাবে না, পিঠাগুলো ফুলে যাবে। দেখুন পিঠেগুলো ফুটে উঠেছে। এই সময় দিয়ে দেবো একটু লবণ। লবণটা আগেই দিতে হতো, আমার মনে ছিল না, তাই এখন দিলাম। দেখুন দুধটা কতটা ঘন এবং ক্রিমি ভাব এসেছে। পিঠাটা যত ঠান্ডা হবে দুধের ঘনত্বটা তত বেশি হবে। পিঠাগুলো হয়ে গেছে, একটা প্লেটে সার্ভ করে আমি দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর এইরকম সহজ ও লোভনীয় রেসিপি পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন।